আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে পুরান ঢাকা আসছিলাম। তো পুরান ঢাকা সচরাচর আসা হয় না। তো হঠাৎ একটা কাজের উদ্দেশ্যে পুরান ঢাকা আসা। আসলে পুরান ঢাকা খুবই খারাপ অবস্থা। আমি আজকে পুরান ঢাকায় আসার পরে দেখতে পারলাম খুবই মানুষের দুর্ভোগ আর দুর্ভোগ। রোড একবারই সরু আর প্রচণ্ড পরিমাণ জ্যাম জট। মানুষ এত পরিমাণ মানুষ বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। পর্যাপ্ত মানুষ, চারিদিকে মানুষ, রিক্সা, ভ্যান, মালামালের ভ্যান, খুবই বেহাল অবস্থা। তো খুবই বিরক্তকর একটা জায়গা। তো পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানি হাতের ডান পাশে। ইনশাল্লাহ হাজির বিরিয়ানি খাওয়ার জন্যই আসা। গাড়ি সাইড করব এমনও কোনো প্লেস পাচ্ছি না। খুবই বাজে একটা অবস্থা। মানে এত পরিমাণ মানুষ আপনাদের বলে আমি হয়তোবা কখনো বোঝাতে পারবো না। তো আমার কাছে খুবই বিরক্তকর একটা জায়গা মনে হলো। তারপরে এখানে কিছু সুস্বাদু খাওয়া পাওয়া যায়। আর এখানকার মানুষের জনজীবন খুবই কষ্টের, যা আমি বুঝলাম, যা আমি দেখলাম। তো আমি বাইক নিয়ে আসাতে আমি খুবই বিব্রত বোধ মনে করতেছি। মানে এতটুক ফাঁকা, যে কিঞ্চি পরিমাণ ফাঁকা যদি থাকে, ওই ফাঁকা দিয়ে যার যার বুঝমতো তারা বাইক রাইড করে, প্লাস কেউ কারোকে অপশন দেয় না। আর এখানে আরেকটা জিনিস না বললেই না, ট্রাফিক পুলিশ বলতে কোনো কিছুই নাই এখানে। খুবই খুবই বিরক্তকর। আর কখন কে বাইকের সামনে চলে আসে এটা বলাটাও খুবই মুশকিল। মানুষ হাঁটারও জায়গা পাওয়াটা, মানে হাঁটার যে জায়গাটা, ওটাও মানুষ পায় না। তো খুবই সব মিলিয়ে আমার কাছে খুব বিরক্তকর জার্নি মনে হলো। আর এখানে আপনি একটা বাইক রাখবেন বা কোনো কিছু রাখবেন, তাও আপনার স্কোপ নাই। মানে এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ রিক্সা, গাড়ি, ভ্যান, মোটরসাইকেল, মালামালের গাড়ি, মানে ইত্যাদি ইত্যাদি। মানে খুবই খারাপ অবস্থা। আর একজন আরেকজনের সাথে লেগেই আছে। তো নতুন একটা অভিজ্ঞতা নিলাম এখান থেকে, খুব কষ্টদায়ক। তো বন্ধুরা, যারা পুরান ঢাকা যাবেন, তো কয়েকবার আগে ভাববেন পুরান ঢাকা যাওয়ার আগে। তো এটাই আমার সলিউশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।